जय हिंद बंधुरा तुम्हारा प्रत्येके जरा डब्ल्यूबी और कलकाता पुलिसের परीक्षार्थी রয়েছে তো তোমরা প্রত্যেকে অনবরত রয়েছে যে আজকে 7ই জানুয়ারি তোমাদের যে ওবিসি কেসের যে হিয়ারিং এর ডেট ছিল কিন্তু আজকে তো আজকের এই হিয়ারিং এর ডেটে তোমাদের কি আপডেট পাওয়া গেল তোমাদের एग्जाम কবে হতে চলেছে নেক্সট হিয়ারিং এর ডেট কবে দিল সমস্ত তো আপডেট তোমাদের সাথে আমি শেয়ার করবই কিন্তু তার সাথে আজকের এই 7ই জানুয়ারি আপডেট নিয়ে তোমাদের নানান ধরনের আগামী সময় যে ভিডিও তোলপাড় হওয়ার যে সময় চলে আসে তো সেই সমস্ত ভিডিও সেই সমস্ত ডিমোটিভেট যে জায়গা থেকে কিভাবে নিজেকে সেফ রাখবে কিভাবে প্রিপারেশন নেবে সমস্ত ডিটেলস কিন্তু আজকে আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে বলতে যাচ্ছি এবং শেয়ার করতে যাচ্ছি কারণ ভিডিওটার আমি বেশি সময় নেব না। প্রথমত আমি তোমাদেরকে বলে দিই তোমাদের যে 7 তারিখে যে তোমাদের আজকে যে হিয়ারিংয়ের ডেটটা ছিল এই হিয়ারিংয়ের ডেট কিন্তু তোমাদের আগামী দিন কিন্তু বাড়িয়ে 28 এবং 29 তারিখ কিন্তু তোমাদের করা হয়েছে। এটা তোমাদের ফাইনাল হিয়ারিং ডেট। একটা কথা মাথায় রাখবে তোমাদের যে ডেটটা আজকের হিয়ারিংয়ের ডেটে যে ফলাফলটা পাওয়া গেছে যে ফলাফলটা চলে আসছে আপাততভাবে তোমাদের আগামী 28 এবং 29 তারিখ এই 28 এবং 29 তারিখে কিন্তু তোমাদের ফাইনাল যে হিয়ারিং ডেট অর্থাৎ ওবিসি কেসের কিন্তু সমাপ্ত ডেট হিসেবে ঘোষিত হতে চলেছে 28 আর 29। অর্থাৎ তোমরা আশা রাখতে পারো যে জানুয়ারি মাসের লাস্টে 28 নাহলে 29 তারিখে তোমাদের ওবিসি কেসের সমস্ত যে আপডেট রয়েছে সমস্ত কিছু ক্লিয়ার হয়ে যাবে এবং ফেব্রুয়ারি লাস্ট নয়তো মার্চের ফার্স্টে তোমাদের এক্সাম কন্ডাক্ট করানো হবে। এইবার বলে দিই যে এটা ছিল তোমাদের মেন যে আজকের কেসের আপডেটটা কি হয়েছে সেই ব্যাপারটা। এইবার তোমাদেরকে বলবো যে আজকের এই কেসের যে আপডেটটা নিয়ে তোমাদের সামনে যে নানান ধরনের ভিডিও তোলপাড় হতে শুরু হবে কারণ তোমরা প্রত্যেকে জানো প্রত্যেকে সময় খোঁজেছে শুধু একটা ছোটোখাটো আপডেট নিয়ে অনেক বড় একটা ইস্যু করবার। তো আমি সবার আগে সেটা বলবো দেখো মেন যে আপডেট সেটা হচ্ছে তোমাদেরকে আমি জানিয়ে দিলাম সেখানে কিন্তু বেশি সময় লাগলো না। সেটা হচ্ছে তোমাদের 7 তারিখের হিয়ারিংয়ের ডেটটা 28 এবং 29 তারিখে তোমাদের ফাইনাল হিয়ারিংয়ের ডেট বলা হয়েছে এবং চেষ্টা করা হচ্ছে যে এটা যে তোমাদের ফাইনাল একদম এস্টাবলিশডভাবে তোমাদের যাতে সমস্ত কিছু ক্লিয়ার হয়ে যায়। কিন্তু তোমরা আজকে থেকে যে সমস্ত ভিডিওগুলো দেখতে পারবে যে সমস্ত টপিক নিয়ে যে তোমাদের এক্সাম হবে ভাব তোমাদের ফেব্রুয়ারির কেউ তোমাদের ডেট দিয়ে দেবে ফেব্রুয়ারির 25 তারিখে তোমাদের এক্সাম হবে কেউ ডেট দিয়ে দেবে মার্চের 25 তারিখ তোমাদের এক্সাম হবে কেউ বলবে যে আমি ওখানে ছিলাম সমস্ত কিছু ঠিক আছে। তো এই সমস্ত ভিডিও থেকে এই সমস্ত জায়গা থেকে নিজেকে বাঁচিয়ে চলবে। আমার মতামত অনুযায়ী আমি তোমাদের তোমরা আমাকে যেটাই ভাবো না কেন আমার মতামত অনুযায়ী যে আপডেটটা খুবই শর্টভাবে তোমাদেরকে দিয়ে দিয়েছি। এখন তোমাদের যেটা কর্তব্যনীয় সেটা আমি এখন তোমাদেরকে বলবো। তোমরা প্রত্যেকে এখন জানতে পেরে গেছো যে তোমাদের আগামী যে 28 কিংবা 29 তারিখে তোমাদের ফাইনাল যে ওবিসি কেসের হিয়ারিংয়ের ডেট ফুলফিল হতে চলেছে এবং ওবিসি কেসের সমস্ত কিছু 99% আশা রাখা যাচ্ছে যে তোমাদের ফাইনাল ডেট যেটা দিয়েছি সেই ডেটেই ক্লিয়ার হয়ে যাবে। তো এখান থেকে সাপোজলি তোমরা একটা ব্যাপার বুঝতে পারছো যে তোমাদের হয়তো মার্চে হয়তো তোমাদের এক্সাম হতে পারে মিডিলে 1 মাস গ্যাপ দিয়ে হয়তো তোমাদের মার্চে এক্সাম হতে পারে। তো তোমরা এই মার্চ মাসটাকে তোমরা যে টার্গেট নিয়ে তোমাদের যে প্রিপারেশান রয়েছে সেই প্রিপারেশানটা এরকমভাবে এখন থেকে শুরু করে দাও যে তোমাদের যে পড়াশোনার যে লেভেলটা রয়েছে সেটা আরও এরকমভাবে মডিফাইড করে এরকম মডারেট করে রাখো যে তোমরা যাতে একদম ফাইনাল যাতে যে এক্সামটা হবে হয় ডাব্লিউবি নয় কেপি যেটাই হবে সেটাতে যাতে তোমরা কোয়ালিফাইড করতে পারো এবং ফাইনাল সিলেকশান নিতে পারো। কারণ যারা রিয়েল ক্যান্ডিডেট রয়েছে ওয়েস্ট বেঙ্গল পুলিশের পরীক্ষার্থী কিংবা কলকাতা পুলিশের পরীক্ষার্থী যারা রিয়েল ক্যান্ডিডেট রয়েছে আমি বিশেষ করে তাদের ক্ষেত্রেই বলছি ভাই প্রিপারেশান এরকমভাবে নাও যাতে তোমাদেরকে কাট অফ যাতে ছুঁতে না পারে কারণ কাট অফটা একটু হাই যাবে 2, 4, 5 নাম্বার গত বছরের থেকে। তো সেরকমভাবে প্রিপারেশান নাও নিজের পড়াশোনার গতিবিধি আরও বাড়াও লাগলে 1 ঘন্টা 2 ঘন্টা আরও এক্সট্রা সময় দাও কিন্তু কোনো রকমভাবে ডিমোটিভেট হবে না। আর কোনো ডেট কিন্তু এখনও পর্যন্ত ফিক্স হয়নি যে তোমাদের যে এত তারিখে এক্সাম হবে। তো একটাই কথা বলবো সুস্থ থাকো ভালো থাকো আর আগামী 28-29 তারিখে আশা করা যাচ্ছে তোমাদের সমস্ত কিছু ওবিসি কেস নিয়ে ক্লিয়ার হয়ে যাবে এবং আশা রাখা যাচ্ছে খুবই শীঘ্রই মাস দেরিকের মধ্যে তোমাদের এক্সাম কন্ডাক্ট করানো হবে। তো সেরকমভাবে নিজের বেস্টটাকে আরও গ্রো করো প্রিপারেশান দাও বেশি করে এক্সাম যেটা রয়েছে তোমাদের মক টেস্ট দাও এবং নিজের ভিতরের যে তোমাদের কোয়ালিফাইডটা রয়েছে সেটা নিজে প্রকাশিত করার চেষ্টা করো যাতে ফাইনাল সিলেকশন তোমাদের এবছর হয়েছে এটাই আশা করব। দেখা হবে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ।